জল জলে জলময় একবারে। তো আর পুকুরে চান করে কাজকর্ম করো। আমার বাপের বাড়িতে আমি এই অবধি 2-3টে পিছিল আছে গাইস, বৃষ্টি হয়েছে একবার বলার মতো। হ্যাঁ এভরিওয়ান, তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো, আমিও ভালো আছি। তো দেখো আমি না এখানে ছিপ দিয়ে মাছ ধরছিলাম। দেখো আমার ছিপটা কেমন ডুবে রয়েছে, দেখো আটা হাতে। তো মাছ ধরছিলাম। আর প্রচুর তো নয়, যারা তোমরা দেশে থাকো আর তারা তো তোমরা জানোই আমার গলাটা হালকা ধরে গেছে, আর অভ্যাস নাই তো। দেখো আমার বাবার বাড়ির জায়গাটা দেখো কেমন, দেখো তোমাদেরকে শেয়ার করি। দেখো কত সুন্দর, আর সব দেখো দেখো জল। আর দেখো কি অবস্থা হয়েছে বৃষ্টি হয়ে, পুরো পিছিল হয়ে রয়েছে। বাবুরা ঘুমোচ্ছে, তো ভাবলাম এই মধ্যে একটা শর্ট ভিডিও বানিয়ে নিই, আর তোমাদের সঙ্গেও কিছু কথা আমার কমেন্ট বক্সে এসে বলে যেও যে আমার বাড়ির জায়গাটা কেমন লাগলো। দেখো গাইজ আমি বাঁশের খোপে রেখে দিয়েছিলাম আটাটা, তো বাঁশের খোঁজ ঢুকে গেছে। আর এতে মাছ ধরা যাবে বলো? আবার শুরু করে আটা মাখতে হবে। তো এরকম করে বদমাশি দেখো, রেখে দিয়ে চলে গেছিলাম। আবার আটা মাখতে হবে মাছ ধরার জন্য। তো জানো গাইস, এই পুকুরে আমি দুপুরবেলা 2টো বড় বড় সাপ দেখেছি। আর কি সাপ জানি না। তো যেহেতু আমার শাশুড়ি আমার মা ছিল এখানে, তো বলছিল ওটা কি একটা ধরা সাপ নাকি ঢ্যামনা সাপ জানি না। তো সেই সাপ দেখেছিলাম, কিন্তু যেই সাপই ছিল বিষাক্ত ছিল। তো এখন বর্ষাকালে যেহেতু বর্ষাকাল, তো যেখানে সেখানে সাপ পোকামাকড় বেরোচ্ছে। তো যারা তোমরা দেশের বাড়ি থাকো তারা সাবধানে থেকো, ভালো থেকো। আর যেখানেই যাও, মাঠে ঘাটে যেখানেই যাও, তো সাবধানে যেও, সাবধানে কাপ দেখে নিলাম। কেননা এখন তো যেখানেই দেখছি পুরো জল ভরা, যেখানেই যাবে জল ভরা ভরা থাকবে। তো সেই কারণেই পোকামাকড় সাপ এসব তো বেরোবেই না। কিন্তু নিজেকে সাবধান হতে হবে, নিজেকে সাবধান থাকতে হবে। মাঠে ঘাটে কাজ ছাড়া তো আর, আমরা দেশের মানুষ সবই কাজ জানি, কিন্তু চাষবাস মাছ না করলে আমরা কি করে থাকবো আর কি করে খাওয়া দাবো।